আসসালামু আলাইকুম। 2024-এর জুলাই মাসে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন বাংলাদেশে চরম আকার ধারণ করে, বাংলাদেশের প্রতিটা মানুষ যখন শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন শেখ হাসিনা নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, তাবাসসুম এরকম 6জন ছেলেকে ডিবি অফিস তুলে নিয়ে যায়। তো হাসিনার ডিবি অফিস যখন তাদের তুলে নিয়ে যায়, তখন সারা বাংলার মানুষ এই 6জনের জন্য উদগ্রীব হয়েছিল। এই 6জন মানুষের কি হচ্ছে, মানে তাদেরকে কেন উঠিয়ে নিয়ে যাচ্ছে, তারা কি বেঁচে আছেন, তাদের উপর কি ধরনের আচরণ করা হচ্ছে, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল এবং সারা বাংলাদেশের মানুষ ওদের জন্য দোয়া করছিল। চলুন আমরা 71-এ ফিরে যাই। 71-এ আসলে সারা বাংলাদেশের মানুষ ঠিক এইরকম কার জন্য দোয়া করছিল। যখন 25শে মার্চ রাতে শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশের মানুষের উপর যখন বর্বর হামলা শুরু হয়, পাকিস্তান বাহিনীর হামলা, তখন বাংলাদেশের মানুষ একজনের কথা মনে করছিল। যখন তারা শুনতে পায় যে সেই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে বা গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে, তাকে ফাঁসি দেওয়া হবে ওখানে, বা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কি বলা যায়, তাকে হত্যা করার একটা নীল নকশা শুরু হয়েছে, তখন বাংলার মানুষ তাকে নিয়ে খুব উদ্গ্রীব হয়ে গেছিল। সেই ব্যক্তিটার নাম ছিল শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের সম্পর্কে স্বাধীনতার পর অনেক ধরনের কথা প্রচলিত না, সত্য কথা প্রচলিত আছে। বাংলাদেশের গণতন্ত্র উনি হত্যা করেছেন, বাংলাদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন, উনি পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন, উনি আজীবন নিজেকে প্রেসিডেন্ট রাখার চেষ্টা করে গেছেন, সবই সত্য। কিন্তু 1971 সালে যে 9 মাস মুক্তিযুদ্ধে আমি নিজে বিশ্বাস করি 71-এর মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান নেই, বরঞ্চ মুক্তিযুদ্ধের শেষ দিকে শোনা যায় যে উনি একটা চিঠি লিখেছিলেন, যাতে এই যুদ্ধ, উনি জানতেন না যে এই দেশে এখানে একটা যুদ্ধ চলছে, যাতে পাকিস্তানিদের সাথে একটা সমঝোতায় এসে আসা যায়। কিন্তু তাজউদ্দিন আহমেদ সেটা প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান করে বাংলাদেশের স্বাধীনতাকেই উনি মানে প্রধান, শেখ মুজিবের থেকে বাংলাদেশ স্বাধীনতাকেই উনি মুখ্য মনে করেছিলেন, যেটা ছিল রাইট ডিসিশন। তো তৎকালীন সময়ে যখন মানে তখন একজনের কথাই মানুষ চিন্তা করতো, তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবের জন্য তখন 7.5 কোটি মানুষ, 7.5 কোটির ভিতরে হয়তোবা 20 লক্ষ মানুষ ছিল জামাত ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস অর্থাৎ পাকিস্তান প্রেমী, বাকি সকলেই ছিল স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ। বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা চেষ্টা করেছে বা চিন্তা করেছে। তো সেই শেখ মুজিবুর রহমানকে যদি 16 ডিসেম্বর আমরা যদি স্মরণ না করি, তাহলে আমাদের বাংলাদেশটা থাকে কিভাবে? শেখ মুজিবুর রহমান যখন 1972 সালে 10 জানুয়ারি বাংলাদেশে নেমে আসে, বাংলাদেশের মানুষের ভিতরে কি পরিমাণ আনন্দের উদ্দীপনা দেখা গিয়েছিল, সেটা তো ভিডিওতে আছে, ভিজুয়ালি আছে, বিভিন্ন পত্র পত্রিকাতে রয়েছে। এটা তো সত্য। তাহলে শেখ মুজিবুর রহমানকে কেন ইতিহাসে স্থান দেবেন না? বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে, বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে শেখ মুজিবের তো ভূমিকা ছিল। এরপরে তার ভূমিকা তাকে হয়তোবা কি বলা যায় যে একজন ইতিহাসের পতিত নায়ক বানিয়েছে। কিন্তু এটা তো সত্য, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম লিখতেই হবে। ডক্টর ইউনূসের নামও আসবে না, গোলাম আজমদের নাম আসবে বেঈমান হিসেবে, জামাত ইসলামের নাম আসবে বেঈমান হিসেবে, বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটির নাম আসবে আওয়ামী লীগ। এটাও সত্য, চান আর না চান। এরপরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে, এরপরে শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট হয়েছে, সেটা ইতিহাস পরবর্তী লিখবে। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে গেলে শেখ মুজিবকে সম্মান দিতেই হবে। আজ 16 ডিসেম্বর, শেখ মুজিবকে সালাম।